জাতিগতভাবে বাঙালি হিসাবে আজকে আমরা আমাদের একটা মহামূল্যবান সম্পদ হারিয়েছি, যিনি আমাদের মা, গণতন্ত্রের মা। উনি গণতন্ত্র সুসংগঠিত করার জন্য এবং এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক আত্মত্যাগ দিয়েছেন। এবং উনি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উনি আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকেকে হারিয়েছেন। স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে ৮০ বছর বয়সে ১৯২৫ সালে উনি জন্মগ্রহণ ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২৫ সালে মৃত্যুবরণ করেন। এই ৮০ বছরের জীবনের ওনার ইতিহাস পর্যবেক্ষণ করে দেখা যায় যে উনি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করেন, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে থেকে গণতন্ত্র এদেশের মানুষের জন্য যে সহযোগিতা করেছেন এবং উনি প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের জন্য যেভাবে হাল ধরেছেন, বাঙালি জাতি হিসেবে আমরা তা গর্ববোধ করি। কিন্তু আজকের এই শোককে আমরা শক্তিতে পরিণত করে আগামী দিনে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা এদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই। বেগম খালেদা জিয়া আমাদের মা, আমরা তার সন্তান হিসাবে আমরা অনেক খুব শোকাহত। ওই সময় বাংলাদেশে একটি স্বৈরশাসক প্রতিষ্ঠা হয়েছিল, ওনার নেতৃত্ব, উনি ভূমিকা এবং ওই সময় উনি আপসীন নেত্রী হিসাবে এদেশে গণমানুষের কাছে উনি প্রতিষ্ঠা লাভ করেছেন। উনি গণতন্ত্রের জন্য, নিজের স্বার্থের জন্য না, পরিবারের স্বার্থের জন্য, এদেশের মানুষের জন্য তিনি কখনো কারোর সাথে অন্যায়ের বিরুদ্ধে আপোস করেননি। যার কারণে আজকে উনি যখন অসুস্থ ছিলেন, সারা বাংলাদেশের রাজনৈতিক নেতা, সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করেছেন এবং ওনার প্রতি সবাই সহানুভূতি দেখিয়েছেন এবং ওনার বেঁচে থাকার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাই বলেছেন যে ওনার পরামর্শ, উনি যে বেডে শুয়ে থাকেন, ওনার পরামর্শ আমাদের জন্য দরকার আছে আমাদের গণতন্ত্রের জন্য। উনি যেহেতু সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার অভিজ্ঞতা, ওনার বিচক্ষণতা এবং ওনার দক্ষতা, এগুলো আসলে পর্যবেক্ষণ করলে বাংলাদেশ একটি নক্ষত্র হারিয়েছে। কিন্তু আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনার নেতৃত্বে আমরা আমাদের যে বিএনপি সমমনা দলগুলো আছে সবার পরামর্শ ক্রমে আমরা আশা করি তারেক জিয়া এদেশে ইনশাল্লাহ আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং ওনার নেতৃত্ব শূন্যস্থানকে পূরণ করবে।